আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বানাতে যাচ্ছি এই ডিম পোয়া, বা আপনারা ঝাল পিঠাও বলতে পারেন। এই ঝাল পিঠা বানাতে আমার এখানে যা যা দরকার আমি সব নিয়ে রেখেছি। আর এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে আপনাদের আমার রেসিপিটা ফলো করতে হবে। এখানে আমি সুন্দরভাবে আপনাদের টিপস সহ দেখিয়ে দিব। তাহলে চলে যাওয়া যাক রেসিপিতে। ডিম পিঠা বানাতে যা যা দরকার আমি সব এখানে নিয়ে নিয়েছি। প্রথমত এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপের মতো চালের গুঁড়া। তারপরে 3টা ডিম ভেঙে রেখেছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর মরিচ কুচি। মরিচটা যাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম ইউজ করেছি। আমরা বেশি ঝালও খাই না, আর কমও ঝাল খাই না, তাই আমি এখানে মিডিয়াম দিয়েছি। আপনারা যার যার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এখন প্রথমত আমাকে আমি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা মরিচকে সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি একটু মেখে নিব। এভাবে আপনারা একটু করে নিলে দেখা যাবে পেঁয়াজগুলো সুন্দর করে মিলে যাবে। এখন এটা হয়ে গিয়েছে। তারপরে আমি যেটা করব, তারপরে আমি ডিমগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। আপনারা 2 কাপ চালের গুঁড়াতে 4টা ডিম ইউজ করতে পারেন। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, তাই 3টা দিলাম, আর 1 কাপের জন্য 2টা ডিম। তারপরে মেখে রাখাটা পেঁয়াজ মরিচ এটার মধ্যে দিয়ে দিব। এখন এগুলাকে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যে, নাহলে আমি হাতের সাহায্যে মিক্স করলাম। যেহেতু এখানে পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছিলাম একটু, তাই আমি একটু এখানে বুঝে লবণ দিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করব। প্রথমে কম পানি দিব, যাতে বেশি একটা নরম না হয়ে যায়। আমার এই চালের গুঁড়ার কতটুক ঘনত্ব থাকবে আপনাদেরকে দেখাই দিব। ডিম পিঠা বানানোর জন্য বেশি বেশি নরম বা বেশি ঘন করা যাবে না। এর ঘনত্ব কিরকম হবে আমি দেখিয়ে দেব। আমি একটু একটু করে মাখবো, একটু একটু করে পানি দিয়ে, তাহলে আমার পানিটা বেশি না হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মেখে নেবেন হাতের সাহায্যে। হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তারপরে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা এরকম থাকবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এখন আমি এখানে একটু কালার ইউজ করব, ফুড কালার। 1 চিমটি ফুড কালার। এটা হচ্ছে জর্দার রং, চাইলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন।
তারপরে দেখেন আমাদের সুন্দর একটা কালার চলে আসছে। দেখে নিয়েছি লবণগুলা পুরো পারফেক্ট। এখানে আমি লবণগুলা দেখে নিচ্ছি, লবণগুলা পুরো ঠিক আছে। এখন এটাকে আমি তেলে ভেজে নিব। আমি এখানে একটা চামচের সাহায্যে এটাকে তেলে দিব। তেল আমি আগে থেকে চুলায় বসিয়ে কিছুক্ষণ রেখে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এটা ভাজার পালা। এটা আমি 2 চামচ করে দিয়ে দিব। চামচের সাহায্যে আপনারা একটু ছড়িয়ে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার ডিম পোয়া বা এটাও ঝাল পিঠাও বলা যায় হয়ে গিয়েছে ভাজা। 2 পিঠ ভেজে এরকম হালকা লাল হলে আমি উঠিয়ে নিব। একটা একটা করে পিঠাগুলো ছেড়ে নিব। হালকা ভাজা হলে তারপরে আমি উল্টিয়ে দিব। চুলা কমাতে গিয়ে আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছিল, তাই আবার অন করে নিলাম। দুই পিঠটা আমি ভেজে নিচ্ছি। এরকম যখন লাল হয়ে যাবে তখন আমি উঠিয়ে রাখবো। লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। তাহলে আমার ফুলকো ফুলকো পিঠাটা ডিম পিঠা রেডি। এটা খেতে সসের সাথে খুবই ভালো লাগে। এরকম মচমচে পিঠাটা আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে নিয়ে দেখতে পারেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।